প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, যিনি একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে একজন সংসদ সদস্য। তো যেটি বলছিলাম, তার প্রথম পরিচয় স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক বা সহ সম্পাদক। তো আমি আসলে নামটি একটু নিজেই কারেক্ট করে নিয়েছি। ব্যাকরণগতভাবে এই টার্মটি অশুদ্ধ। বরাবরই শুনছি বলা হচ্ছে এই সংগঠনটির নাম স্বনির্ভর বিষয়ক সম্পাদক বলা হচ্ছে তাকে। টার্মটি ঠিক নেই। বাংলা ব্যাকরণ অনুযায়ী স্বনির্ভরতা হবে, বিশেষ্য ব্যবহার করতে হবে এখানে, বিশেষণ না। তা আমি তাই নিজেই ঠিক করে নিলাম স্বনির্ভরতা বিষয়ক সহ সম্পাদক কিংবা সম্পাদক এবং এমপি নীলুফার চৌধুরী মনি। তো আমার মাঝে মাঝে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে নীলুফার চৌধুরী মনি বোধহয় দলকে সাবোটাজ করছেন, দলে থেকে দলের ক্ষতি করবার চেষ্টা করছেন পারপাসলি। প্রিয় দর্শক শ্রোতা, আর এমন চিন্তা করবার পেছনে কারণও আছে। খুব বেশি দিন আগের কথা না, আপনাদেরও মনে আছে নিশ্চয়ই, শহীদ ওসমান হাদিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন মনি প্রকাশ্যে টকশো আলোচনাতেই। তিনি বলেছিলেন ওসমান হাদি একটি গিনিপিগ। সেই নিয়ে তখন আলোড়ন হয়েছিল সব মহলে। শহীদ ওসমান হাদিকে ভালোবাসেন এই দেশে দল মত নির্বিশেষে কোটি মানুষ। তো স্বভাবতই তার ভক্ত সমর্থকরা খুব চটেছিলেন এবং ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল বিষয়টি নিয়ে। তো আমার ঠিক মনে পড়ছে না দলের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছিল কিনা, খুব সম্ভবত হয়নি। শুধু তাই না, খুব অল্প কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, জাকাত ফেতরার চেয়ে চাঁদাবাজি ভালো। তখনও তার বক্তব্য নিয়ে ব্যাপক আলাপ আলোচনা, বিতর্ক, সমালোচনা হয়েছিল। তো কয়েকদিন পর পর তিনি এরকম একটি বিতর্কিত মন্তব্য করেন এবং আলোচনায় থাকেন বেশ কিছুদিন। হয় তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন, সেই জন্য এইসব মন্তব্যগুলো করেন পারপাসফুলি, ইচ্ছাকৃতভাবে, আর না হলে তিনি দলকে সাবোটাজ করছেন জেনে শুনে, যে আমার এই বক্তব্যে দলের উপর লোকেরা বিরক্ত হবে, আর সেটি তিনি চাইছেন। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই সাম্প্রতিক ঘটনা, তিনি একটি টেলিভিশন টক শোতে কিছু বেফাঁস মন্তব্য করেছেন। বেফাঁস বললে আসলে কম হয়ে যাবে, আমি জানি না কোন টার্মে আমার বলা উচিত কথা। জুলাই আন্দোলনকে নিয়ে তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, অত্যন্ত গর্হিত কিছু প্রশ্ন আমি বলবো। এই প্রশ্নগুলো আওয়ামীরা উত্থাপন করে থাকে বিভিন্ন চ্যানেলে, দেশে কিংবা দেশের বাইরে থেকে অনেকেই জুলাই অভ্যুত্থানকে ডিমিন করবার চেষ্টা করছেন, ডিফেম করবার চেষ্টা করছেন কিছু আওয়ামী। এদের মধ্যে যেমনি আছেন ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল অপারেটর, কিছু আছেন টক শো ফেদে বসেছেন, তাদের সেই শোতে বিভিন্ন লোককে নিয়ে আসা হয় তাদের পক্ষের, তাদের দিয়ে কথা বের করা হয়। অর্থাৎ জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য যত রকম ব্যবস্থা আছে, যত রকম প্রশ্ন আছে, তারা উত্থাপন করে থাকেন। সেটি আমরা গত প্রায় 2 বছর ধরে দেখছি। তো নীলুফার চৌধুরী মনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, সেগুলো আমি শুরুতে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, পরে আমি একটি ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়ে দেবো এক্স্যাক্টলি কোন টক শোতে কী তিনি বলছিলেন। তো তার কথার অংশ বিশেষ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছেন কারা, তার প্রশ্ন। অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন, কোথায়, কিভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যাদের বলা হয় যে তারাই মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়ার একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল। সঞ্চালক যখন প্রশ্ন করেন, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র? জবাবে নীলুফার চৌধুরী মনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র ছিল কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, তিনি আরও দাবি করেন কারা মারলো কেউ জানে না,
সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতো, হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। প্রিয় দর্শক শ্রোতা, সঞ্চালক যখন তাকে প্রশ্ন করলেন এটি কোনো ডিজাইন ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা, সো মনি এখানে তার বুঝতে ভুল করেছেন। তিনি বাংলা ষড়যন্ত্র শব্দটির অনেক ইংরেজি সমার্থক বা প্রতিশব্দের সঙ্গে ডিজাইন শব্দটিও একটি। ষড়যন্ত্র শব্দটির ইংরেজি প্রচলিত যে শব্দগুলো আছে, প্রতিশব্দ কিংবা সমার্থক শব্দ, এর মধ্যে প্রধানটি হলো কনস্পিরেসি, যেটিকে আমরা প্রচলিত এবং ভুল উচ্চারণে কনস্পাইরেসি বলে থাকি। ডিকশনারি সিদ্ধ উচ্চারণটি হলো কনস্পিরেসি। আরেকটি শব্দ আছে প্লট, আরেকটি আছে স্কিম, আরেকটি আছে ইন্ট্রিক, এবং ডিজাইনও একটি শব্দ, সমার্থক শব্দের মধ্যে পড়ে এটি। তো মনির সেটি জানা ছিল না, তাই তিনি ডিজাইন এবং ষড়যন্ত্রকে এখানে আলাদা করে বললেন যে ষড়যন্ত্র ছিল কিনা জানি না, ডিজাইন ছিল। আচ্ছা, ভালো। তো তিনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন যে স্নাইপার দিয়ে কে গুলি করেছে, সেনাবাহিনীর সঙ্গে কারা গিয়ে দেখা করেছিল, মনি এইটি আওয়ামীদের মিন করেনি। মনি এটি মিন করেনি অন্য কোনো লোক এসে ষড়যন্ত্র করেছিল, জুলাই যোদ্ধাদের ছাড়া, জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত লোকদের ছাড়া অন্য কেউ বাইরের থেকে এসে করেছিল, এই কথা মনি মিন করেননি। মনি সামগ্রিকভাবে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন। জুলাই অভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই কথাই কিন্তু মনি মিন করেছেন, এই কথাই তিনি বুঝিয়েছেন। না হলে তিনি এই বাক্য বলতেন না, কারা সেনাবাহিনীর সঙ্গে গিয়ে দেখা করেছিল, কারা গুলি করেছিল, এবং অনেক কথা তিনি বলতে চান, বলতে পারেন না, বললে অনেকের কাপড় চোপড় থাকবে না, তার নিজের কাপড় থাকবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রায়শই তিনি নিজের কাপড় খোলবার ব্যবস্থা করছেন তার এই বিতর্কিত বক্তব্যের মাধ্যমে, এবং দেশের মানুষ সেই বিষয়ে অবগত আছে। আর এই অযোগ্য মহিলা অনেক কথাই নাকি বলতে চান। কি কথা তিনি বলতে চান, তিনি কতটা যোগ্যতার সঙ্গে কথা বলেন টক শোগুলোতে, নিশ্চয়ই আপনারাও কিছু কিছু জানেন, অবগত আছেন। তার যোগ্যতা কতটুকু, কতটুকু তথ্য উপাত্ত থাকে তার বক্তব্যে, তার বক্তব্য কতটা নিরেট, কতটা সলিড, সেটি আমাদের জানা আছে। তো এই মহিলা বাই ডেফিনেশন শি ইজ এডুকেটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন, তার সম্পর্কে ঘাটাঘাটি করে যতদূর জানা যায়। কিন্তু তিনি যেই সংস্থাকে রেপ্রেজেন্ট করেন, যেই দলকে রেপ্রেজেন্ট করেন, অর্গানাইজেশন, আমি স্পেসিফিকলি স্বনির্ভর সম্পাদক তাকে বলা হচ্ছে, সেই নামটিও এখনও ঠিক করতে পারেননি। প্রতিষ্ঠানের নামটি, এই অঙ্গ সংগঠনের নামটি কিন্তু ঠিক নেই, ব্যাকরণগতভাবে ভুল। আমি জানি না বিএনপিতে একজনও কি লোক নেই যার কানে, যার চোখে এটি ধরা পড়েছে। স্বনির্ভর বিষয়ক সম্পাদক কী করে হন কেউ? স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক হতে পারেন। তো যাই হোক, এই অর্ধশিক্ষিত মহিলা, আমি অর্ধশিক্ষিত বলছি এই অর্থে, সার্টিফিকেট আছে একটি, বাট তার জ্ঞানার্জন হয়নি, কারণ কোন পরিবেশে কখন কোন কথা বলতে হবে তিনি শেখেননি। তো তার বোধহয় অফুরন্ত সময়, তাই সব টক শো থেকে তার ডাক পড়ে, তাকে বোধহয় বিনোদনের মাধ্যম হিসাবে নিয়েছে টক শোওয়ালারা। তো জনগণকে কিছু বিনোদন দিতে তারা পছন্দ করেন, তাদের কাটতি বাড়ে তাতে, সেজন্যই এই মনির মতো লোকদের ঘন ঘন টক শোতে ডাক পড়ে। ভালো, বিনোদনের খোরাক হয়েছেন তিনি আমাদের জন্য, মন্দ না। তো এখন এই ভদ্রমহিলার এই বক্তব্যকে ছাত্রদল ভালোভাবে নেয়নি। প্রিয় দর্শক শ্রোতা, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব প্রচণ্ড বিরক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বা পোস্ট দিয়েছেন। তার পোস্টে একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আর তার আগে আমি নীলুফার চৌধুরী মনির বক্তব্যটি 1 মিনিট 37 সেকেন্ডের এখানে একটু যোগ করে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শি যদি এরকম নির্ঘুম থাকে খারাপ হয় না, অন্তত দলটা পাহারা চলে। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল, যাদেরকে বলা হয় যে তারাই মেন। এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল, একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকেই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করব। হ্যাঁ, sure। তার মানে
এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তা তাহলে জানি না, যে তবে কে পাশে এটাও পড়ে সত্যি। গেল, স্নাইপার, এগুলো এটাও সত্যি একটা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু কিন্তু না। যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো অনেক না, কিছু তারা না তো জেনে- প্রতিবাদের জন্য রাস্তায় অনেক কিছু নামলো না জেনেই যে আমি তারা- একটা অন্যায়ের বিরুদ্ধে না, তারা প্রতিবাদে এসেছি। আবেগে এসেছিল, হ্যাঁ। তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন কিন্তু আরেকজনকে সেই চিনে না। ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি হ্যাঁ। আপা। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, তো যেটি বলছিলাম, আমি রাকিবুল ইসলাম রাকিবের প্রতিক্রিয়া মনির এই বক্তব্যে, সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। রাকিব তার ফেসবুকে বলেছেন পোস্টে, প্রিয় নিরুফার চৌধুরী মনি আপা এমপি, আপনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টক শোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। নিলুফার চৌধুরী মনিকে উদ্দেশ্য করে ছাত্রদল সভাপতি আরও বলেন, আমরা অবগত রয়েছি আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি। তো প্রিয় দর্শক শ্রোতা, রাকিবকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাকিব সরাসরি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন আমি বলতেই যাচ্ছি, সেটি বলতে হবে আমাকে। কারণ দলের একজন সিনিয়র সদস্য, সিনিয়র নেত্রী, সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন। তো রাকিব সেই তুলনায় জুনিয়র, কিন্তু রাকিবের এটি সহ্য হয়নি। জুলাই অভ্যুত্থানকে মনি যেভাবে ছোট করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন, ষড়যন্ত্র করেছেন জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, হাসিনার হয়ে কথা বলেছেন, হাসিনার কণ্ঠস্বর হয়েছেন। তো রাকিবের সেটি সহ্য হয়নি। রাকিব প্রতিবাদ করেছেন এবং বলেছেন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। তাই রাকিবের জন্য অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। তো প্রিয় দর্শক শ্রোতা, তাতেও প্রমাণ হলো যে মনি কোনো সৎ উদ্দেশ্যে এটি বলেননি, আর তিনি হাসিনাকে মেন করেননি, হাসিনার দলের কাউকে মেন করেননি। যে কেউ সাবোটাজ করেছে হাসিনাকে, বা জুলাই অভ্যুত্থান তারাই ঘটিয়েছে, তারাই এমন কিছু করেছে, বা অন্য কেউ যাদের মেন করছেন মনি, যে কারা কাদের জামা কাপড় খুলে যাবে, কাদের মেন করছেন আমরা জানি। বাট মনি কোন যন্ত্রণায় জ্বলছে, মনির এত হতাশা কেন, আমরা জানি না। সো দল হিসাবে বিএনপি এই বিষয়টি কীভাবে দেখছে, যদিও বিএনপির খুব সিরিয়াসলি দেখবার কথা না বিষয়টিকে, কারণ মনির চাইতেও বড় কেউ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জুলাই সনদে তারা সাইন করেছেন শুধু ফর্মালিটিস হিসাবে, এবং এই ভয়ে যে পাছে নির্বাচন পিছিয়ে যায়, অন্য কোনো কারণে জুলাই সনদে সই করেননি। তো যখন দলের সিনিয়র নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য রাখেন, তখন মনি জুলাই অভ্যুত্থানকে ছোট করে বক্তব্য দেবেন, সেই সম্পর্কে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনবেন, এটি স্বাভাবিক, আমরা অবাক হইনি। বাট রাকিবকে ধন্যবাদ জানাচ্ছি। রাকিব কোনো রক্তচক্ষুকে পরোয়া না করে সত্য ভাষণ দিয়েছেন, ঘৃণা ভরে মনির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। আমরাও তার এই বক্তব্যকে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে তার এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, প্রিয় দর্শক শ্রোতা। এবং আমরা দেখতে চাই দল মনিকে সংযত করেছে, দল মনিকে অন্তত সতর্ক করেছে, মনি যাতে বক্তব্য দেবার সময় সতর্ক হন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে, এবং যদি বক্তব্য ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার সাবস্ক্রাইব করা না হয়ে থাকে ইতিমধ্যে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।